প্রোগ্রামটির টাইটেল হচ্ছে আসলে গোল টেবিল বৈঠক, চামড়া শিল্পের পরিবেশগত এবং সামাজিক মান উন্নয়ন। আসলে এর মূল উদ্দেশ্য ছিল যে আমাদের ভৈরব শিল্পে আমরা যে এখানকার পাদুকার শিল্পের যে পরিবেশগত এবং সামাজিক মান উন্নয়ন নিয়ে কাজ করছি সে সম্পর্কে আসলে মাল্টি স্টেক হোল্ডার আমরা মালিক, শ্রমিক এবং এখানকার যে গণ্যমান্য ব্যক্তি আছে, যে সকল সিওসি এখানে এই সেক্টরে কাজ করতেছে, সকলকে সম্পৃক্ত করে আসলে আমাদের প্রকল্প সম্পর্কে তাদেরকে অবহিত করা। আমরা আসলে এখানে যে 6টি অর্গানাইজেশন আমরা এই সেক্টরে কাজ করতেছি ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডে, সেই ইউরোপিয়ান ফান্ডের আসলে আমাদের প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল কী কী কার্যক্রম, সেই কার্যক্রমগুলোকে সম্পর্কে তাদেরকে অবহিত করা এবং আমরা যাতে একটা কালেক্টিভ ওয়েতে সবাই একসঙ্গে কাজ করে আমাদের প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য আমরা অর্জন করতে পারি। বিশেষ করে যে আসলে ভৈরব যে পাদুকা শিল্প উন্নয়নে এখানকার স্থানীয় লোকদের আসলে কী ভাবনা, তাদের কী চিন্তা ভাবনা, তাদের কী আশা, সেই আশাটা আসলে জানার জন্য আমরা আজকে এই বৃহত্তর পরিসরে আমাদের অনেক ধরনের স্টেকহোল্ডারদের নিয়ে আমাদের আজকে এই প্রোগ্রাম আমরা আয়োজন করেছি এবং এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আমরা অনেক কিছুই অলরেডি আমরা যেহেতু প্রোগ্রাম শেষ করে ফেলছি, আমরা অনেক কিছু জানতে পেরেছি যে এখানকার যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছে প্লাস মালিক আছে, তারা চাচ্ছে যে এখানে যে বর্জ্যগুলো উৎপাদন হয় সেই বর্জ্যগুলো কীভাবে আসলে এই পরিশোধনের জন্য কীভাবে একটা ডাম্পিং স্টেশন, একটা কেন্দ্রীয় ডাম্পিং স্টেশন তৈরি করে সেখানে বর্জ্যটাকে ম্যানেজ করা যায়, সেজন্য তারা সুপারিশ দিয়েছেন যে এরকম একটা ব্যবস্থা করা যায় তাহলে ভালো হয়। তারা আরও সুপারিশ দিয়েছেন যে এখানে যে শ্রমিকরা কাজ করে সেই শ্রমিকদের যদি কারিগরি দক্ষতা উন্নয়নমূলক যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে তারা আসলে দক্ষ শ্রমিক হিসেবে তৈরি হবে, ফলে এই শিল্পে আসলে যে উৎপাদিত পণ্য মানসম্মত হবে, মানসম্মত হওয়ার ফলে তারা আসলে এটাকে যে বৈদেশিক বাজারে যে বাজারজাত করার চিন্তা ভাবনা করতেছে সেটা হয়তো তাদের অগ্রসর হবে। এছাড়াও আরও তাদের অনেক রকমেরই ছিল, যেমন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্লাস মালিকদের আসলে বিভিন্ন রকমের আর্থিক সহায়তা করা, তাদের আসলে বাণিজ্যকে কীভাবে তারা আসলে সম্প্রসারিত করতে পারে, এই বিভিন্নভাবে এই অনেক রকমের অনেকগুলো ইস্যু নিয়ে আসলে তারা আজকে এখানে তাদের মত প্রকাশ করেছেন এবং আমরাও আসলে আমরা যে উদ্দেশ্যে আসলাম যে আমাদের আসলে কার্যক্রম সম্পর্কে তাদেরকে অবহিত করে এবং ইন ফিউচার আসলে তাদেরকে ইনভলভ করে অন্তর্ভুক্ত করে আমরা কী কাজ করবো সেই সম্পর্কে আমরা তাদের এই প্রোগ্রামের মাধ্যমে অবহিত করতে পেরেছি। ভৈরব শুক্লাসটায় কাজ করার আগে এখানে আমরা একটা আসলে যেকে বলবো অ্যানালাইসিস যে স্টাডি, আমরা একটা স্টাডি করি। আসলে মূলত সেই স্টাডিটাকে মূলত ফোকাস ছিল যে আসলে এখানকার যে শ্রমিকরা কাজ করে সেই শ্রমিকের আসলে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার অবস্থা কী এবং এখানকার আসলে কর্মক্ষেত্রে যে কর্মপরিবেশটা কী সেটাই আসলে মূলত ছিল। ওখান থেকে আসলে ওই স্টাডি থেকে যে ফাইন্যান্সগুলো পাওয়া গিয়েছে সেটা ছিল মূলত আসলে এখানকার শ্রমিকরা যে পরিবেশে কাজ করে সেই পরিবেশটা খুবই আসলে ঝুঁকিপূর্ণ পরিবেশ। তারা আসলে কোনো রকমের প্রোটেকশন ছাড়া, কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ ছাড়াই আসলে তারা কাজ করে থাকে। তারা বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করে, যেমন আমি বলতে পারি যে তারা এক ধরনের সলিউশন ইউজ করে এবং সেই সলিউশনটা যখন একজন শ্রমিক নূতন শ্রমিক যখন সেই সলিউশন নিয়ে কাজ করে, আমরা এমনও জানতে পেরেছি যে ওই সলিউশন প্রথমে যখন সলিউশন নিয়ে কাজ করে তখন তারা অজ্ঞান হয়ে যায়, তাদের সে ছাড়িয়ে ফেলে। তো এই ধরনের ক্ষতিকর যে অনেক রাসায়নিক পদার্থ নিয়ে আসলে তারা কাজ করছে, যেখানে তারা আসলে সারাদিন বসে বসে কাজ করছে সেই পাশেই তাদের এই ক্ষতিকর কেমিক্যালগুলো আছে, সেখানেই তারা রাত্রি যাপন করতেছে, সেখানে বসে তারা খাওয়া দাওয়া করতেছে। তাদের ন্যূনতম যে সেফটি যে ইস্যুগুলো, কোনো ইস্যুই তারা এখানে মানতেছে না। এই সকল অনেক ঝুঁকি তাদের লক্ষ্য করে আমরা আসলে চিন্তা ভাবনা করি এই ক্ষেত্রে শ্রমিকদেরকে আসলে ই করার জন্য এই ধরনের একটা প্রকল্প কি অবশ্যই দরকার। এছাড়া আরও যেটা যে শ্রমিকদের যে সামাজিক যে কমপ্লায়েন্সের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোও এখানে একদম সম্পূর্ণভাবে ইগনোর করা হয়। এখানে শ্রমিকদের কোনো রকমের কোনো যে আইনি যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা নাই, তাদের কোনো মজুরি ব্যবস্থা নাই, তাদের কোনো কন্ট্রাক্টের লেটার নাই, তাদের কোনো আইডি দেওয়া হয় না। এখানকার যারা নারী শ্রমিক আছে, নারী শ্রমিকরা তাদের মাতৃত্বকালীন কোনো সুবিধা পায় না এবং আমরা যে শিশু শ্রমের জন্য আসলে সেই শিশু শ্রমও আসলে এই সেক্টরে লক্ষ্য করা গেছে আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে। ফলে এই বিভিন্ন কারণে আসলে এই ভৈরবের শিল্পটাকে কীভাবে আসলে মানসম্মত করা যায়, পরিবেশসম্মত করা যায়
সেটার জন্য আসলে আমাকে এই প্রকল্প কাজ করতেছে। আরও একটা এখানে আসপেক্ট ছিল, সেটা হচ্ছে যে আমরা কিছু ওই স্টাডির মাধ্যমে জানতে পেরেছি যে ভৈরব থেকে আসলে কিছু কিছু পণ্য বিদেশেও আমদানি হয়। সেই বিদেশের আমদানিটা আসলে যাতে এক্সপোর্টটা যাতে বাড়ানো যায়, এখানকার মালিকরা যাতে বৈদেশিক বাজারে তাদের উৎপাদিত পণ্য করতে পারে, রপ্তানি করতে পারে, রপ্তানি করতে পারে, সেই উদ্দেশ্যেও আসলে তাদের সাথে কাজ করা, যাতে এখানকার আসলে বৈদেশিক বাজারে রপ্তানি করতে হলে কিছু আসলে আন্তর্জাতিক মানদণ্ড তাদেরকে আসলে ফলো করতে হয়, সেই আন্তর্জাতিক মানদণ্ড তারা বুঝতে পারে, সেই লক্ষ্যে প্রকল্প কাজ করে। মূলত আমাদের অনেক সময় যে গ্যাপটা হয় যে আমাদের আসলে এই যে কর্মকাণ্ডগুলোতে যে আসলে আমাদের যে নীতি নির্ধারক, যেটা বিশেষ করে যে সরকারি পর্যায়ের যে প্রতিনিধি এবং একটা পুরসভার যে আসলে মূল প্রতিনিধি যে ইউনো, তারা অনেক সময় আসলে প্রকল্প সম্পর্কে তারা অবহিত থাকেন না, তারা সেভাবে জানেন না। তাদেরকে অবহিত করার জন্য আমরা এখানে তাদেরকে নিয়ে আসছি এবং আমরা ইউনিয়ন হিসেবে যে বক্তব্য, সেটা আমরা আশাবাদ যে আমরা যে ডাম্পিং স্টেশনের কথা বলছি, সেই স্টেশনের যে মোটামুটি একটা প্রতিশ্রুতি তার কাছ থেকে পেয়েছে, এই ধরনের একটা স্টেশন তৈরি করার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য সে ব্যবস্থা গ্রহণ করবে এবং সে যেমন আমরা যে পার্টনারশিপের কথা বলতেছি, যে সহায়তার কথা বলতেছি, সেটাও সে করেছে, আমাদের কাছে সে প্রত্যাশা করেছে যে সবাই যদি এগিয়ে আসে তাহলে এরকম একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা ব্যবস্থা তৈরি করা যাবে। এবং মূলত আসলে আলটিমেটলি তো আসলে পলিসি লেভেলে কাজগুলো সরকারি লোকজনই করে থাকে, যার জন্য আসলে এখন যেহেতু চামড়া শিল্প নিয়ে সরকারেরও অনেক ধরনের উদ্যোগ আছে, সেই উদ্যোগটির সাথে যাতে আসলে এরাও সম্পৃক্ত হয় এবং এরা তাতে ভালো করে অবহিত হয়, এই উদ্দেশ্যে আসলে তাদেরকে সরকারকে, বিশেষ করে সরকারকে অন্তর্ভুক্ত করে আসলে এই প্রোগ্রামটাকে করা হয়েছে, ডিজাইন করা হয়েছে।